আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো অর্ডার ব্লক ক্যান্ডেল। একটা মার্কেট এগ্রেসিভ ভাবে বাইং হয়েছে, একটা মার্কেট এগ্রেসিভ ভাবে সেলিং হয়েছে। আপনি যদি এই ভিডিওটা একটু কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই সমস্যাটা আপনার আর থাকবে না যে অর্ডার ব্লক আমরা মার্কেটের কোন জায়গাটাকে আইডেন্টিফাই করি। আমি আপনাকে একদম লাইভ চার্টে এবং কি রিয়েল মার্কেটে 2 ঘন্টার টাইম ফ্রেমে আমি আপনাকে দেখাবো। প্রতিটা ক্যান্ডেল থাকবে 2 ঘন্টা। আর গোল্ডের চার্টে দেখাবো আমি। সেটা একটা গোল্ডের চার্ট। এই গোল্ডের চার্টে আমি আপনাকে দেখাবো যে মার্কেটের এখানে কোন কোন জায়গায় অর্ডার ব্লক ক্যান্ডেল হয়েছে। একটা অর্ডার ব্লক যদি আপনি সাধারণভাবে বুঝেন, যেখানে দেখবেন মার্কেট এগ্রেসিভ ভাবে 3টা ক্যান্ডেল হয়েছে, সেলিং এর প্রেসার 3টা বা 4টা 5টা ক্যান্ডেল, বা এগ্রেসিভ ভাবে বাইং প্রেসার হয়েছে 3টা বা 4টা 5টা ক্যান্ডেল। ওই আগের যে প্রিভিয়াস ক্যান্ডেলটা থাকবে, যেখান থেকে মার্কেটটা বাইং হয়েছে বা সেলিং হয়েছে, ওর প্রিভিয়াস মানে ওর যে আগের যে ক্যান্ডেলটা, যে জায়গা থেকে মার্কেটটা সেলিং আসছে বা যে জায়গা থেকে মার্কেটটা বাইং আসছে, ওই ক্যান্ডেলটাকে আমরা বলবো অর্ডার ব্লক ক্যান্ডেল। দেখেন মার্কেট এই যে এটাকে আপনার একটা বুলিশ অর্ডার ব্লক। মার্কেট এইখানে যখন একটা সেলিং প্রেসারে পরবর্তীতে মার্কেট বাইং প্রেসারে উপরের দিকে গেছে, তার মানে এখানে প্রিভিয়াস সেলিং ক্যান্ডেলের লাস্টের যে ক্যান্ডেলটা, মানে সেলিং প্রেসারের লাস্টের ক্যান্ডেল আর বাইং প্রেসারের ফার্স্টের ক্যান্ডেল, এই যে প্যাটার্নটা হয়েছে এটাকে আমরা কি বলবো? অর্ডার ব্লক প্যাটার্ন বলতে পারি। কারণ এখান থেকে মার্কেট নিচের দিকে আসছে, আবার এখান থেকে মার্কেট উপরের দিকে গেছে। যখন সে মার্কেটটা নিচে আসে, একটা রেড ক্যান্ডেলে কিন্তু মার্কেটটা সর্বোচ্চ নিচে আসে। যখন মার্কেটটা উপরে যায়, তার মানে একটা বাইং প্রেসার, সে প্রথম ক্যান্ডেলটা থেকে মার্কেট কি আপের প্রেসারে যায়। এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়। আর এই বিপরীত ধর্মী রিজেকশন যে প্যাটার্নটা তৈরি হয়, এটাকে আমরা অর্ডার ব্লক প্যাটার্ন বলি। একটা ক্যান্ডেল আমরা ক্যান্ডেল স্টিক বলি, যখন একের অধিক এখানে ক্যান্ডেল হয় আমরা ধরি, এটাকে আমরা প্যাটার্ন বলবো। এটা আমরা কি একটা বুলিশ অর্ডার ব্লক, আর এটাকে আপনার একটা বিয়ারিশ অর্ডার ব্লক। দেখেন মার্কেট এইখান থেকে আপে গেছে, পরবর্তীতে মার্কেট এইখান থেকে ডাউনে আসছে। যখন মার্কেট এইখান থেকে সে আপের দিকে গেল, পরবর্তীতে এইখান থেকে যখন ডাউনের দিকে আসলো, এইখানে যে বায়ারের ফার্স্টের, সেলারের ফার্স্টের ক্যান্ডেল, বায়ারের লাস্টের ক্যান্ডেল, কারণ এইখানে তার বাইং প্রেসার শেষ। তার মানে এখান থেকে তার কি হলো? লাস্টের ক্যান্ডেল। আর এখান থেকে তার সেলিং প্রেসার শুরু হয়েছে। যদি এইখান থেকে তার শুরু হয়, তাহলে এটা তার ফার্স্টের ক্যান্ডেল। এই ফার্স্টের ক্যান্ডেল যে প্রিভিয়াস যে লাস্টের ক্যান্ডেলটা আছে, এটাকে আমরা কি অর্ডার ব্লক বলবো, অর্ডার ব্লক ক্যান্ডেল বলবো। এর হাই এবং এর লো এই ক্যান্ডেলের এখান থেকে মার্ক করে যতটুকু আসবে, এটাকে আমরা অর্ডার ব্লক ক্যান্ডেল বলি। দেখেন এটা হলো আপনার বিয়ারিশ অর্ডার ব্লক, এটা হলো আপনার বুলিশ অর্ডার ব্লক। বুলিশ অর্ডার ব্লক মার্কেটে সবসময় নিচে হবে, আর বিয়ারিশ অর্ডার ব্লক এটা সবসময় মার্কেটের কি উপরে হবে। দেখেন এটা কি আপনার বুলিশ, মার্কেট এখান থেকে নিচে আসছে, পরবর্তী এখান থেকে সে কি আপের দিকে গেছে। আর একটা বিয়ারিশ, সে আপের দিকে যাওয়ার পরে পরবর্তীতে সে ডাউনের দিকে আসছে, এটাকে আমরা কি বিয়ারিশ বলবো। দেখেন আমি আপনাকে একটু রিয়েল চার্টে দেখাই, তাহলে আপনি একটু ভালো জিনিসটা বুঝতে। এটা কিন্তু একটা গোল্ডের মার্কেট। দেখেন এই জায়গা থেকে মার্কেটটা সেলিং আসছে না, যখন মার্কেটটা এই জায়গা থেকে সেলিং আসছে, আমি বলছি 3টা ক্যান্ডেল বা 4টা ক্যান্ডেল বা 5টা ক্যান্ডেল ধরেন এগ্রেসিভ ভাবে মোমেন্টাম দেখাইছে বা এগ্রেসিভ ভাবে সে নিচের দিকে আসছে, ওই ক্যান্ডেলে প্রিভিয়াস যে লাস্টের ক্যান্ডেলটা থাকবে, এটাকে আমরা কি অর্ডার ব্লক ক্যান্ডেল বলবো। দেখেন এইখান থেকে যদি মার্কেটটা ডাউনে আসে, একটু বুঝেন, এটা কিন্তু একটা 2 ঘন্টা টাইম ফ্রেম। এইখান থেকে যদি মার্কেটটা ক্যান্ডেলটা কি লাস্টের দিকে নিচের দিকে আসে, এইখান থেকে কিন্তু সে উপরের দিকে গেছে। এইখান থেকে সে যদি উপরের দিকে যায়, আবার এইখান থেকে যদি লাস্টের দিকে আসে, তাই লাস্টের ক্যান্ডেলটা হলো অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে এই ক্যান্ডেলটাকে আমরা কি অর্ডার ব্লক ক্যান্ডেল বলতে পারি। আবার এই ক্যান্ডেল উপরে কি মার্কেট এখানে ফেয়ার গুলো গ্যাপ ক্রিয়েট করছে। এই ক্যান্ডেলের উইক আর এই ক্যান্ডেল উইক, এখানে মার্কেটের ফেয়ার গুলো গ্যাপ আছে। আবার এই ক্যান্ডেলের উইক, আবার এই ক্যান্ডেল উইক, এখানেও কি মার্কেটের ফেয়ার গুলো গ্যাপ আছে। ফেয়ার গুলো গ্যাপ কিন্তু মার্কেট টাচ করে নাই। তার মানে এখানে অর্ডার ব্লকে একটা অর্ডার ব্লক আপনি বেশিরভাগ সময় দেখতে পারবেন যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে আছে। একটা অর্ডার ব্লক কি একটা ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে থাকে। এখান থেকে কিন্তু মার্কেট মোটামুটি ভাবে ডাউনের দিকে প্রেসারে কিন্তু আছে। মানে এখানে কি হয়েছে? মার্কেট ডাউনের প্রেসারে আছে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি সেলিং এর সেলিং অর্ডার ব্লক। এটাকেও কি আমরা সেলিং অর্ডার ব্লক বলবো, কারণ এখানে মার্কেট নিচের দিকে আসছে, তার মানে এখানে একটা সেলের প্রেসার আছে।
এইটাকে আমরা কি বলবো, বাইং অর্ডার ব্লক, কারণ এখান থেকে মার্কেট মোটামুটি না ভালো পরিমাণেরই বাই হয়েছে। আমরা যদি ধরি তাহলে একটা ক্যান্ডেলে ধরি, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল, ধরেন চারটা ক্যান্ডেল যদি হয় তাহলে আমরা এই জায়গাটাকে কি একটা অর্ডার ব্লক জোন হিসাবে ধরতে পারি। দেখেন এইখানে যে চারটা ক্যান্ডেল হয়েছে এর প্রিভিয়াস যে আগের যে রেড ক্যান্ডেলটা আছে এটাই হলো আপনার কি অর্ডার ব্লক ক্যান্ডেল। এই যে এইখান থেকে যে ডাউন, এই যে রেড ক্যান্ডেলটাই হলো আপনার কি অর্ডার ব্লক ক্যান্ডেল। এটা কিন্তু আপনার কি এটা কাজ করে, এই অর্ডার ব্লকটা কি মার্কেটে ভালোভাবে কাজ করে না, সে নিচের দিকে প্রেসার এসে একদম ডাউনের দিকে চলে আসছে। এখন আমরা পিছনের দিকে যাই, আমরা কোন জায়গাটাকে বলি অর্ডার ব্লক, একটা বাইং অর্ডার ব্লক এবং একটা সেলিং অর্ডার ব্লক। দেখেন মার্কেট এইখানে কিন্তু ভালো পরিমাণে বাই হয়েছে। দেখেন মার্কেট এইখানে কিন্তু কি মার্কেট ভালো পরিমাণে বাই হয়েছে না, এখানে কিন্তু মোটামুটি কি আপনার এখানেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণে সেল হয়েছে, এখানেও ভালো পরিমাণে সেল হয়েছে। তার এর ক্যান্ডেলের আগের যে ক্যান্ডেলটা এটাকে আমরা অর্ডার ব্লক ক্যান্ডেল ধরবো। যারা নতুন আছে তাদের জন্য ভিডিওটা অনেক উপকার হবে, কারণ সে একটু ভালোভাবে জিনিসটা বুঝতে পারে। দেখেন অর্ডার ব্লক থেকে অনেক সময় মার্কেট ডাউনের দিকে আসে, কিন্তু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করে মার্কেট ডাউনের দিকে আসছে। দেখেন এই জায়গাতে এইটা যদি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ ধরি, এখান থেকে কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপই টাচ করছে, মার্কেট অর্ডার ব্লক ক্যান্ডেল টাচ করে না, কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করছে। পরবর্তীতে যখন মার্কেট আবার এখান থেকে আপনার রিটেস্ট নিয়ে আবার নিচের দিকে উপরে দিয়ে গেছে, তখন কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ ভেঙে সে অর্ডার ব্লক টাচ করছে। দেখেন এখানে কিন্তু সে অর্ডার ব্লকে টাচ করছে। দেখেন এখানে বারবার কি সে অর্ডার ব্লক টাচ করে কি মার্কেট হালকা নিচের দিকে আসছে, কিন্তু এক সময় এখানে হালকা একটু ভাঙছে, ভাঙার পরবর্তীতে এখন এখান থেকে অর্ডার ব্লক টাচ করে একদম নিচের দিকে মার্কেট চলে আসছে। তার মানে এখানে যে অর্ডার ব্লকটা হয়েছে এটা মোটামুটি ভালো পরিমাণের কাজ করছে। এটা হলো অর্ডার ব্লক ক্যান্ডেল। দেখেন এটা কিন্তু একটা সেলিং প্রেসার, মানে এখান থেকে মার্কেট নিচের দিকে আসছে, এটা একটা সেলিং প্রেসার। আমরা যদি বাইং প্রেসার দেখি তাহলে দেখি এখানে মার্কেট কোন জায়গায় বাইং হয়েছে, বাইং প্রেসারে অর্ডার ব্লক ক্যান্ডেল, বাইং প্রেসার আমরা দেখি এখানে মার্কেট কোন জায়গাতে বাইং হয়েছে। দেখেন এইখান থেকে কিন্তু মার্কেট ভালো পরিমাণের বাইং হয়েছে। আমরা এগ্রেসিভ ভাবে 3-4-5টা ক্যান্ডেল ধরলে ওই জায়গাটাকে ধরতে পারি যে জায়গায় মার্কেট এগ্রেসিভ ভাবে ভালো পরিমাণের বাইং বা সেলিং হয়েছে। আমি একই কথা বারবার বলি, কারণ আমি 10 মিনিট যে কথা বলতেছি শুধু অর্ডার ব্লক নিয়ে কথা বলতেছি, আমি কিন্তু অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতেছি না, যাতে আপনি একটা বিষয়ে আপনি একটু ভালোভাবে জানতে পারেন। এভাবে যদি আপনি 10টা ভিডিও দেখে 10টা বিষয় আপনি ভালো পরিমাণে জানতে পারেন। আপনার জানাটা এটা অনেক বড় দরকার, কারণ আপনি যদি একটা জিনিস দেখলেন মার্কেটে ঘুরলেন কিন্তু এই জিনিসটা বুঝতে পারলেন না, তাহলে তো আপনি মার্কেটটা পড়তে পারলেন না। আপনি যতক্ষণ পর্যন্ত মার্কেটটা না পড়তে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কাছে মার্কেট অনেক কঠিন মনে হবে। যখন আপনি মার্কেটটা একটু ভালোভাবে পড়তে পারবেন তখন থেকে আপনি কি খুব ভালো মানে বুঝতেও পারবেন যে কোন জায়গায় কি হয়েছে, কোন জায়গাটাকে আমরা কি বলি। এইখানে মার্কেট সাইড ওয়াইজ ভাবে মার্কেট বেশি চলছে, মার্কেট এগ্রেসিভ বাইং বা এগ্রেসিভ সেলিং তো দেখতেছি না। এইখানে কিন্তু মার্কেট এগ্রেসিভ ভাবে বাইং হয়েছে। দেখেন অনেকক্ষণ পর একটা পাইছি, এইখান থেকে কিন্তু মার্কেট মোটামুটি ভাবে এগ্রেসিভ ভাবে বাইং প্রেসারে আছে। মার্কেট কি এইখান থেকে যদি বাইং প্রেসার থাকে তাহলে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা থাকবে ওইটাকে আমরা কি বলবো, অর্ডার ব্লক ক্যান্ডেল বলবো। এই যে এই জোনটাই হয়েছে মার্কেটের কি অর্ডার ব্লক একটা জোন। দেখেন মার্কেট অর্ডার ব্লক থেকে টাচ করছে, টাচ করে কিন্তু পরবর্তী মার্কেট আপের দিকে গেছে। এইখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ টাচ করছে, পরের দিকে মার্কেট কি আপের দিকে চলে গেছে। তার মানে এই যে জায়গাটা এটাকে আমরা কি বলবো, অর্ডার ব্লক জোন। অর্ডার ব্লক জোন বা অর্ডার ব্লক এরিয়া বা এখানে অর্ডার ব্লক আপনি যেভাবে ভালো বুঝেন, আমরা খুব সহজভাবে যদি বলি, দেখেন এখান থেকে মার্কেট আপে গেছে, পরবর্তীতে মার্কেট ডাউনে আসছে। এখান থেকে মার্কেট এগ্রেসিভ ভাবে ডাউনে আসছে না, এখানে কিন্তু 3টা ক্যান্ডেল হয়েছে, মোটামুটি ভালো পরিমাণের সেলারের প্রেসার আছে। মার্কেট এখান থেকে নিচের দিকে আসছে, আবার এখান থেকে মার্কেট কি আপের দিকে গেছে। তার মানে এখান থেকে যখন সে নিচের দিকে আসছে এখানে মোটামুটি ভাবে 3টা ক্যান্ডেল হয়েছে না, তাহলে এটাও তো অর্ডার ব্লক জোন। এখান থেকে দেখেন ডাউনে আসছে, পরবর্তীতে আপে গেছে। দেখেন মার্কেট অর্ডার ব্লক কোন জায়গায় হয়েছে, এখানে মার্কেট এগ্রেসিভ ভাবে ওই যে এখানে এগ্রেসিভ আছে, এখানে আবার ব্রেকার ব্লক। আচ্ছা ওইদিকে আমি যাবো না, আমি যে জিনিসটা নিয়ে কথা বলতেছি শুধু এই জিনিসটা একটু দেখেন, আমি পিছনে একটু দেখি। এই দেখেন এখানে মার্কেট কি পরিমাণে আপে গেছে, দেখছেন এখানে মার্কেট কি পরিমাণে আপের প্রেসার পাইছে। এই জায়গাগুলোকে আমরা অর্ডার ব্লক হিসাবে আইডেন্টিফাই করব।
ইনশাল্লাহ আমি পরবর্তীতে অন্য বিষয় নিয়ে কথা বলবো।